নমস্কার, আমি লিখন সাহা ওয়েলথ ক্রাফট থেকে। আপনি কি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে চান কিন্তু রিস্ক শব্দটা শুনে পিছিয়ে যান? খবরের কাগজে বা টিভির শেষে ওই ডিসক্লেমারটা যখন শোনেন, মিউচুয়াল ফান্ড আর সাবজেক্ট টু মার্কেট রিস্ক, রিড অল দ্য স্কিম রিলেটেড ডকুমেন্টস কেয়ারফুলি বিফোর ইনভেস্টিং। আপনার মনে হয় দরকার নেই, টাকাটা ব্যাংকেই থাকুক। আজকের এই ভিডিওতে আমি সহজ ভাষায় বোঝার চেষ্টা করব মিউচুয়াল ফান্ডের ঝুঁকিটা আসলে কীরকম এবং আপনি কিভাবে সেটাকে নিয়ন্ত্রণ করতে পারেন। অনেকে বলে মিউচুয়াল ফান্ড রিস্কি, কিন্তু আসলে অনেক সময় প্রবলেমটা ফান্ডে না, প্রবলেমটা হয় ইনভেস্টর বিহেভিয়ারে। মার্কেট পড়লে প্যানিক করে বের হয়ে যায় আর হাই মার্কেটে ঢুকে পড়ে। প্ল্যানিং ছাড়া ইনভেস্ট করা এই জিনিসগুলো রিস্ক বাড়ায়। এবার একটা রিয়েল লাইফ এক্সাম্পল ভাবুন। দুজন মানুষ এসআইপি শুরু করলো, একজন 15 বছর চালালো আর একজন 2 বছর পর বন্ধ করলো। কারণ মার্কেট পড়েছিল। দুজনের রেজাল্ট কি সেম হবে? অবভিয়াসলি না। তাই একটা জিনিস মনে রাখা খুব দরকার, মিউচুয়াল ফান্ড রিস্কি না সেফ এটা অনেকটাই ডিপেন্ড করে আপনি কিভাবে ইনভেস্ট করছেন তার ওপর। দেখুন, ঝুঁকি জীবনের সব জায়গাতেই আছে। রাস্তায় গাড়ি চালানো যেমন ঝুঁকিপূর্ণ, কিন্তু আমরা ট্রাফিক নিয়ম জানি বলে সেফ ফিল করি। মিউচুয়াল ফান্ডও ঠিক তেমনই। লোকেরা ভয় পায় কারণ তারা মনে করে মিউচুয়াল ফান্ড মানেই হলো জুয়া। কিন্তু সত্যিটা হলো মিউচুয়াল ফান্ড আপনার টাকাকে বিভিন্ন কোম্পানিতে ছড়িয়ে দেয়। এটাকে ডাইভার্সিফিকেশন বলা হয়। একটা কোম্পানি খারাপ পারফরমেন্স করলেও অন্যগুলো সেটাকে ব্যালেন্স করে দেয়। তবে মনে রাখবেন, সবার জন্য এক ফান্ড বা একই স্ট্র্যাটেজি কখনোই ঠিক না। পাশের বাড়ির কেউ বা কোনো বন্ধু এক ফান্ডে ইনভেস্ট করে লাভ করেছে মানেই যে সেই ফান্ডটা আপনার জন্য ভালো হবে এমনটা ভাবা ভুল। বিনিয়োগ করার আগে আপনাকে কিছু জিনিস অবশ্যই মনে রাখতে হবে। আপনার আয়ের কতটা আপনি মাসে অনায়াসে জমাতে পারবেন? আপনার লক্ষ্য কী? আপনি কি বাড়ি কেনার জন্য ইনভেস্ট করছেন নাকি বাচ্চার পড়াশোনার জন্যে? সময়, আপনি কি 1 বছরের জন্য টাকা রাখছেন নাকি 10 বছরের জন্যে? আপনার কি ইমার্জেন্সি ফান্ড এবং হেলথ ইন্স্যুরেন্স রেডি আছে? এই জিনিসগুলোর উত্তর যে ঠিকমতো জানে তার জন্য মিউচুয়াল ফান্ডের ঝুঁকি কমে গিয়ে সম্পদে পরিণত হবে। সবশেষে একটা কথাই বলবো, অন্যের কথায় কান না দিয়ে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার আগে আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে অবশ্যই কথা বলুন, কারণ তিনি আপনার প্রোফাইল বুঝে সঠিক ফান্ড কেনার পরামর্শ দিতে পারবেন। আর যদি আপনার আমাদের ভিডিও ভালো লাগে থাকে এবং আমাদের ইনভেস্টিং অ্যাপ্রোচ আপনার পছন্দ হয়, আপনি যদি মনে করেন আপনার বর্তমান ফাইন্যান্সিয়াল কন্ডিশন এবং ভবিষ্যতের লক্ষ্য অনুযায়ী সঠিক মিউচুয়াল ফান্ড বেছে নিতে আমাদের সাহায্যের প্রয়োজন, তবে ওয়েলথ ক্রাফটে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। আমাদের সাথে আলোচনার মাধ্যমে আপনি অন্তত এটা বুঝতে পারবেন আপনার জন্যে ঠিক কোন অপশানটা সেরা হতে পারে। তবে সিদ্ধান্ত সবসময় আপনার হওয়া উচিত। ভালো থাকবেন, ধন্যবাদ।